ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনী তৎপরতা। এরই অংশ হিসেবে আজ নীলফামারী ১ ডোমার ডিমলা আসনে জমিয়তে ওলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মনসুরুল ইসলাম আফিন্দি নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রম জোরদার করাই হবে তার প্রধান অগ্রাধিকার। হলে সুযোগ পেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি সুযোগ দেন, আমরা যদি বিজয় অর্জন করতে পারি, সেক্ষেত্রে বেকারত্ব সমস্যার সমাধান করা। উত্তর জনপদের এই এলাকা আজও অবহেলিত আছে। কিছু কিছু জায়গায় রাস্তাঘাট এতটাই খারাপ, চলাফেরা করা মুশকিল। ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে যেগুলো মানুষ ঝুঁকি নিয়ে অতিক্রম করছে। অনেক জায়গায় নানাবিধ সমস্যা আছে, আমরা এগুলো সমাধান করব। বেকারত্ব সমস্যার সমাধান কল্পে কর্মসংস্থান তৈরি করবার জায়গায় আমরা কলকারখানা, ইন্ডাস্ট্রি নির্মাণ করা এবং শিক্ষাটাকে সন্তোষজনক মাত্রায় নিয়ে যাওয়া, কৃষি উপকরণগুলো, সার, বীজ এগুলোর সরবরাহ আরও ব্যাপক মাত্রায় নিশ্চিত করা। তারপরে দুস্থ মানবতার সেবা, যেটা 2001 সাল থেকে আজও পর্যন্ত আমি অব্যাহত রেখেছি, কন্টিনিউ করছি। হুইল চেয়ার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, খাদ্যদ্রব্য বিতরণ, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা, চিকিৎসা সহায়তা দেওয়া, এই স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু রাখা, এই যে নানাবিধ জনকল্যাণমুখী কাজগুলো আমরা চালিয়ে আসছি 2001 সাল থেকে 25 বছর পর্যন্ত, আজও পর্যন্ত, এগুলোকে নির্বাচিত হলে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া। মানুষের প্রার্থী আরও বলেন, তিনি রাজনীতিকে জনগণের সেবা হিসেবে দেখেন এবং ক্ষমতায় গেলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন বলেও জানান তিনি। সমান সুযোগ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন কোনোভাবেই যেন পক্ষপাতমূলক আচরণ না করে, এটা ইনশিওর করতে হবে। আর অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তো দেশ মুখিয়ে আছে। শুধু ডোমার ডিমলা বলে কথা নয়, সারা দেশের 300 আসনের জনসাধারণ আমি মনে করি মুখিয়ে আছে। এরা অপেক্ষার প্রহর গুনছেন। তো আমরা মনে করছি যে একটা কাঙ্ক্ষিত নির্বাচন জাতি দেখবে, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটার জনগণ লাইনে দাঁড়িয়ে উৎসবের আমেজ নিয়ে ভোট প্রদান করবে।